এবারে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ভিন্নতা নিয়ে এসেছে প্রার্থীরা। আমার হাতে একটি প্রচার প্রচারণার বিলিপত্র রয়েছে, যেটি তৈরি করেছেন একজন ডাকসু প্রার্থী। কেনই বা এমন পদ্ধতি তিনি অবলম্বন করেছেন, জানবো তার থেকে। আপু, কোন পদে লড়ছেন, আপনার পরিচয়টা দিবেন, আর বিড়ালের বিড়ালের আঙ্গিকে কেন প্রচার পত্রটি বানিয়েছেন? আসলে আমি দাঁড়িয়েছি মূলত ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে। আর আমি মূলত হলো যে এইটা মানে আমি বিড়াল অনেক পছন্দ করি। আর দেখা যাচ্ছে যে এখন আমার মানে আমি নিজেও বাসায় আমার ৫টা বিড়াল আছে আর কি। তো এই জায়গা থেকে মূলত আমার কাছে মনে হয়েছে যে সম্প্রতি যদি আপনারা দেখেন যে বিড়াল নিয়ে অনেক বেশি প্রচার প্রচারণা করছে, অনেক ক্যান্ডিডেটই দেখা যাচ্ছে বিড়াল নিয়ে ছবি বা ফেসবুকে একটা ভাইব এসেছে। তো এই জায়গা থেকে আসলে মূলত আমার কাছে মনে হয়েছে যে মেয়েরা যেহেতু মানে আমি নিজেও আসলে মনে করেছি যে আমাকে কোন মানে এমন কি দিলে যেটা আমি আসলে কখনো ফেলবো না বা আমি চাইবো এটা সংরক্ষণ করতে। তো এই বিষয়টা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু বিড়াল পছন্দ করি, আমার মতো বেশিরভাগ ছেলে মেয়ে শিক্ষার্থীরাই বিড়াল প্রীতি বা পশু প্রেমের প্রতি একটা অনুভূতি কাজ করে, অনুরাগ আছে। তো এই জায়গা থেকে মনে হচ্ছে শিক্ষার্থীদের কাছে এই ধরনের যেহেতু এখন আমরা সবাই প্রচারণার মাঠে, আমাদের কাছে সব থেকে বড় বেশি কাজ করে কোনটা বেশি ইউনিক হবে আর কোনটা বেশি মানে মানুষকে আকৃষ্ট করবে। তো স্বাভাবিকভাবে এই প্রচারণায় ওই ট্রেন্ডে আমরাও ঘা ভাসিয়েছি। তো এখান থেকে মূলত এই ধরনের আসলে প্রচারণা। এটি নিয়ে প্রচার প্রচারণায় যখন নামছেন, যারা আপনাদের যারা ভোটার রয়েছেন, তারা কেমন সাড়া দিচ্ছে এবং তারা কি বলছে? প্রচুর প্রচুর আমি ৭,০০০ না, হ্যাঁ ৭,০০০-এর মতো কপি এনেছি। এই মুহূর্তে মাত্র আমার কাছে একটি, আর আপনার কাছে একটি আছে, আর আমার কাছে কোনোটাই নেই। মানে আমি মানে 11:30 নাগাদ এসেছি, এখন কয়টা বাজে? প্রায় ৩টা। এর মধ্যে আমার ৭,০০০টা শেষ। মানে এবং মেয়ে শিক্ষার্থী বলি বা ছেলে শিক্ষার্থী বলি, মানে উভয় শিক্ষার্থীদের কাছে এই জিনিসটা এতটা কিউট লেগেছে, ওরা আমাদের কাছে দেখা যাচ্ছে পাঁচটা চিন্তা করে নিয়ে যাচ্ছে রুমমেটদেরকে দেওয়ার জন্য বা বান্ধবীদেরকে দেওয়ার জন্য বা বন্ধুকে দেওয়ার জন্য। মানে তাদের কাছে মনে হয়েছে যে এই জিনিসটা খুব ইউনিক এবং মানে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, যে কারণে দেখা যাচ্ছে আমাকে আবার নতুন করে আরো বেশি মানে কি বলবো যে আবার অর্ডার করতে হচ্ছে আর কি। তো এই আর কি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছি এবং এই জিনিসটা দেখা যাচ্ছে সবাই খুব ভালো করে দেখছে এবং পড়ছে এবং দেখা যাচ্ছে যে মানে আইডিয়াটার খুব প্রশংসা করছে বা হাতগুলো দেখেন বার করার, মানে এই জিনিসটা খুব কিউট আর কি। আমি আশা করছি ৯ তারিখে নির্বাচন হবে এবং যথেষ্ট ইতিবাচক এবং ফেয়ারলি ইলেকশন হবে, এটাই আশা করছি। কারণ শিক্ষার্থীরাও মানে যথেষ্ট আসলে কি বলবো, দেখবেন যদি সবাই খুবই উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। তো সেই জায়গা থেকে আসলে আশা করি যে সবকিছু মানে সুন্দরভাবে হবে। প্রতিবন্ধকতার শিকার হয়েছে কিনা? প্রতিবন্ধকতা, হ্যাঁ প্রতিবন্ধকতার শিকার তো অবশ্যই। নারী প্রার্থী হিসেবে তো আমরা মানে যদি সত্যি কথা বলি, বাংলাদেশের নারীদের জন্য এমনিতেই অতটা সেফ না। তো এই জায়গায় যখন আপনি যখন আবার হলো যে মানে এই ধরনের একটা প্রতিযোগিতামূলক মাঠে নামবে, তখন আপনার জন্য আসলে এই জিনিসটা আরো বেশি কঠিন হয়ে উঠবে। সাইবার বুলিং তো আপনারা জানেন। এই পাশাপাশি যদি মানে একদম মানে সত্যি বলি, তাহলে অনেক ছেলে শিক্ষার্থীরা আছে যে আলী হোসেনের মতো শিক্ষার্থীরা যাদের কথা আপনারা এখন জানতে পাচ্ছেন, তাদের সংখ্যাটাও তো অনেক কম না। তো এরাও তো আসলে ডাইরেক্টলি বিভিন্নভাবে অবমাননাকর মানে উক্তি বলেই যাচ্ছে। তো এবং দেখা যাচ্ছে বিশেষ করে হলপাড়ায় এই ঘটনাটা ঘটে আর কি বেশিরভাগ। তো এই আর কি এই আর কি চলছে। আপনার যারা ভোটার রয়েছে এবং সাধারণ যারা ভোটার রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? সকলকে বলবো দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সমর্থন যোগাবেন এবং অবশ্যই চাইবো যাতে ইস্তেহারগুলো পড়েন, কারণ এইটাই হলো যে আপনাদের অধিকার যোগ্য প্রার্থীকে উঠিয়ে আনার। এবং এভাবে আসলে আশা করি বাংলাদেশে একটা চিত্র পরিবর্তন হবে এবং আমরা নতুন বন্দোবস্তের দিকে যাবো আর কি। নির্বাচিত হলে সবার আগে কোন কাজটি করবেন? নির্বাচিত হলে সবার আগে মূলত আমি আমার শিক্ষার্থীদের জন্য যে আমি আমার অনেকগুলো ইস্তেহারের মধ্যে আমি গুরুত্বপূর্ণ ৩টি রেখেছি। সেটা হলো যে একটা হলো আমাদের ইন্টার্নশিপের একটা সমস্যা দেখা যায়, এফবিএস বলি বা আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বলি, সবার ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে চাকরির অভিজ্ঞতা চাই। তো এই ক্ষেত্রে সবার আগে একাডেমির সাথে আসলে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সমঝোতা স্মারকের চুক্তি স্থাপন করার চেষ্টা করবো আর কি।